হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকালে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি একাদশ শ্রেণীর সেমিস্টার 1 অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশবিদ্যার দ্বিতীয় অধ্যায় পরিবেশ ও উন্নয়নের থেকে 205 উন্নয়ন ও পরিবেশের ক্ষেত্রে সমাজের ভূমিকা। এখান থেকে 90টি এমসিকিউ প্রশ্ন সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। 23 নম্বর সেট আলোচনা করছি। উন্নয়নের প্রধান পরিচালক ও উপভোক্তা হল মানব সমাজ। সুস্থায়ী উন্নয়নের ধারণা ত্রিভুজ মডেলটি 3টি শীর্ষবিন্দুতে অবস্থান করে: সমাজ, পরিবেশ ও অর্থনীতি। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে করণীয় বিষয়গুলি হল উপরের সবগুলি: পরিবেশের সম্পূর্ণরূপ ক্ষতি না করে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের সংরক্ষণ করাকে বলে স্থিতিশীল উন্নয়ন। বিশ্ব উষ্ণায়ন যুগে পৃথিবীর ধনী ও দরিদ্রের আয়ের মধ্যে সামঞ্জস্য স্থাপনের জন্য সচেষ্ট হয়েছেন উপরের সবগুলি। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থাগুলি কত সালের মধ্যে দারিদ্র্য, শিশুমৃত্যু, লিঙ্গ বৈষম্যের হার কমানো এবং স্বাস্থ্য ও পরিবেশগত উন্নয়নের মতো 5টি লক্ষ্য পূরণের পরিকল্পনা করে? 2015। তবে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সুস্থায়ী উন্নয়নের নিরিখে রাষ্ট্রপুঞ্জ দ্বারা গৃহীত পদক্ষেপ? পরিবেশগত উন্নতি সাধন। রাষ্ট্রপুঞ্জের মত অনুযায়ী দারিদ্রতার সঙ্গে আত্মসম্পর্ক যুক্ত হল দূষণ। 1990 খ্রিস্টাব্দে পৃথিবীতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রায় 1.9 বিলিয়ন। রাষ্ট্রপুঞ্জের মতে বিশ্বের দরিদ্রতা কমানোর উপায় হল ধনী ও দরিদ্রের আয়ের সাম্যতা রক্ষা। পরিবেশন দারিদ্র্য কমানোর পাশাপাশি রাষ্ট্রপুঞ্জ আরও যে বিষয়টি উন্নতি সাধনের চেষ্টা করেন, শিশু মৃত্যুর হার কমানো। 1990 খ্রিস্টাব্দে রাষ্ট্রপুঞ্জ শিশু মৃত্যুর হার কমানোর উদ্দেশ্যে বিশেষভাবে নজর দিয়েছিলেন 5 বছরের কম বয়সী শিশুদের উপর। স্বাস্থ্যের উন্নতির জন্য গৃহীত ব্যবস্থার অন্তর্ভুক্ত কোনগুলি? উপরের সবগুলি। এইডস এর জন্য দায়ী ভাইরাস কোনটি? HIV। ভারতবর্ষে সর্বপ্রথম এইডস ধরা পড়েছিল যে রাজ্যে, সেটি হল তামিলনাড়ু। যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুটি হল মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মানব সমাজের উন্নয়ন প্রক্রিয়া সর্বদা যে বিষয়ের উপর নির্ভরশীল সেটি শনাক্ত করা ও উভয়ই। সুস্থায়ী উন্নয়ন সাধন করার জন্য রাষ্ট্রপুঞ্জের দ্বারা নির্ধারিত অন্যতম লক্ষ্যটি হল পরিবেশগত উন্নয়ন। শিক্ষা প্রসারের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়গুলির মূল বিবেচ্য বিষয় হল লিঙ্গ বৈষম্য সমস্যার সমাধান। প্রদত্ত যে বিষয়টি মানব সমাজের উন্নয়নের স্তরকে নির্দেশ করে? লিঙ্গের বৈষম্য। পরিবেশ আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক কল্যাণে যে বিষয়ে গুরুত্ব আরোপ করা প্রয়োজন? এ ও বি উভয়ই। পরিবেশের সাম্য অবস্থা বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ হল বায়ু দূষণ, জলদূষণ, বিশ্ব উষ্ণায়ন। পরিবেশের সমস্যা সমাধানে সমাজে যে সমস্ত স্তরের মানুষের থেকে সাহায্যপ্রাপ্ত কাম্য, সেটি হল এ ও বি উভয়ই। প্রাকৃতিক পরিবেশ ও তার উন্নতি সাধনে যে বিষয়ের উপর নজর দেওয়া উচিত, সেটি হল এ ও বি উভয়ই। তারপরে নিম্নলিখিত যেটি পরিবেশের সাম্য অবস্থা রক্ষার ভূমিকা পালন করে সেটি হল জনবিস্ফোরণ। পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে পরিবর্তিত পরিবেশের অবক্ষয়ের কারণ হিসেবে গণ্য করা হয় জনসংখ্যার অতিবৃদ্ধি। পৃথিবীর প্রাকৃতিক সম্পদগুলি নিত্য নতুন ব্যবহারের পরিবর্তনের কারণ হল উপরের সবগুলি। প্রদত্ত যে পদক্ষেপ প্রাকৃতিক পরিবেশের উন্নতি করা সম্ভব নয় তা হল বাস্তুতন্ত্রের অবনমন। প্রদত্ত কোন কর্মসূচি গ্রহণের মাধ্যমে উন্নয়ন ও পরিবেশের সুরক্ষা একসঙ্গে সহায়তা করা সম্ভব? ইকো ক্লাব গঠন। উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার জন্য গৃহীত কর্মসূচি হল উপরের সবগুলি। বিশ্বের যে সমস্ত দেশগুলিতে উন্নয়নমূলক কাজ করার সময় পরিবেশের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করা হয় তা হল এ ও বি উভয়ই। পৃথিবীর উন্নত দেশগুলির ঠিক বিপরীত অবস্থা পরিলক্ষিত হয় কিছু উন্নয়নশীল দেশসমূহে, সেগুলি সঠিকভাবে বেছে নাও: ভারত, চীন, ইন্দোনেশিয়া। বিশ্বব্যাপী পরিবেশ শিক্ষার বিষয়ে আলোচনা করা হয় যে আন্তর্জাতিক সম্মেলন, সেটি হল স্টকহোম সম্মেলন। IEE এর পুরো নাম হল ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন। সহানুভূতি, নৈতিক উন্নয়ন, পরিবেশের প্রতি আগ্রহ, অভিযোজন কৌশলের মাধ্যমে উন্নতি ঘটে। শিশুদের পরিবেশ শিক্ষা উন্নয়ন। শিক্ষার মাধ্যমে জনসচেতনতামূলক লক্ষ্য হল উপরের সবগুলি। বিভিন্ন দূষণের কারণ, কুফল, প্রতিকার সম্পর্কে আলোচনা। মূল প্রতিপাদক হল শিক্ষার মাধ্যমে জনসচেতনতা। পরিবেশ বিদ্যাকে কলেজের স্তরের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। পরিবেশ বিদ্যাকে একটি পৃথক বাধ্যতামূলক পাঠ্য বিষয়রূপে পরিণত করেছেন কোন সংস্থা? HRD। যে সংস্থা তত্ত্বাবধানে এনভায়রনমেন্ট অ্যাপ্লিকেশন কোর্স চালু হয় সেটি হল ইগনু। কত খ্রিস্টাব্দে NEAC এর সূচনা হয়েছিল? 1986 খ্রিস্টাব্দে। NEAC সম্পূর্ণ নামটি বেছে লেখো: ন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন।
NEAC এর প্রধান উদ্দেশ্য হল উপরের সবগুলি। 1986 সালে গঠিত NEAC এর মূল উদ্দেশ্য ছিল জলই জীবন। শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে কত বছর বয়সে শিশুদের প্রথম প্রচেষ্টা আওতাভুক্ত করা হয়? 6 বছর। 6 বছর বয়সী শিশুদের জন্য পালনীয় শিক্ষা সচেতনতামূলক নির্দেশ হল গৃহপালিত প্রাণী ও উদ্ভিদের সঙ্গে পরিচয়। পরের প্রশ্ন, অরুণ একটা 8 বছরের বয়সের ছেলে। বিদ্যালয় থেকে তাকে স্থানীয় পরিবেশে গবেষণাধর্মী কাজে নিয়োজিত হতে বলেছে। এই কাজের জন্য নিচের কোন পদ্ধতি তাকে অবলম্বন করতে হবে? উপরের সবগুলি। রিপোর্ট, সার্ভে, মানচিত্র অঙ্কনের মাধ্যমে বিদ্যালয়গামী শিশুদের যে ধরনের সচেতনতা বাড়ানো হয়? পরিবেশ শিক্ষা বিষয়ক। স্থানীয় পার্ক, ফুলের বাগান ও স্থানীয় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে হাতে কলমে শিক্ষা প্রদান করা হয় 10 বছর বয়সী শিশুদের। 12 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পরিবেশ বিষয়ক শিক্ষা প্রসারের লক্ষ্য হল গবেষণা, চিন্তন, ভুল হয়েছে, পরিবেশের প্রতি সহানুভূতিশীলতা। পোস্টার, প্রসেশন, লিখন, টেলিড্রামার মাধ্যমে জনসচেতনার বিস্তার হল এক প্রকার অপ্রথাগত শিক্ষা। অপ্রথাগত শিক্ষার একটি মাধ্যম হল সবগুলি। অপ্রথাগত শিক্ষণের মাধ্যমে জনসচেতনতার মাধ্যম হল ইকো ক্লাব। 1986 খ্রিস্টাব্দে স্কুলের ছাত্রছাত্রী ও ক্লাব সদস্যদের নিয়ে গঠিত হয় ন্যাশনাল গ্রিন ক্রপস। পরিবেশ শিক্ষা প্রদান এবং স্কুল ছাত্রদের স্থানীয়ভাবে নিজের এলাকায় পরিবেশ সংক্রান্ত কাজকর্মে অংশগ্রহণ করার জন্য ভারত সরকারের পরিবেশ মন্ত্রক স্কুলে গঠন করছে ইকো ক্লাব। ইকো ক্লাবের অপর নাম গ্রিন ক্লাব। ইকো ক্লাবের সদস্যরা মূলত হল স্কুল কলেজের ছাত্রছাত্রী। ইকো ক্লাবের সদস্যদের নিয়ে তৈরি হল জাতীয় সবুজ বাহিনী। জাতীয় সবুজ বাহিনী নিয়ে গঠিত হয় ইকো ক্লাবের সদস্যদের নিয়ে। NGC এর পুরো নাম হল ন্যাশনাল গ্রিন ক্রপস। পরের প্রশ্ন, বিভিন্ন স্কুলে ইকো ক্লাব গঠনের উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ। স্কুল ও কলেজ স্তরে স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত ইকো ক্লাবের উদ্দেশ্য হল উপরের সবকটি। পরিবেশ দূষণ রোধ করার লক্ষ্যে ভারত সরকারের ও রাজ্য সরকার দ্বারা গৃহীত প্রকল্পগুলি জনগণের সামনে তুলে ধরে সবকটি। যে তথ্যটি ইকো ক্লাবের মাধ্যমে জনসচেতনতা জাগরণের অন্তর্গত নয়। বন্যপ্রাণী সংরক্ষণ, বর্জ্য পদার্থের উৎপাদন কম এবং তার সঠিক পদ্ধতিতে অপসারণের মাধ্যমে সম্ভব বর্জ্য ব্যবস্থাপনা। ইকো ক্লাব দ্বারা গৃহীত কর্মসূচি হল উপরের সবগুলি। নিম্নলিখিত যেটি ইকো ক্লাব দ্বারা গৃহীত কর্মসূচি নয়? বায়োস্ফিয়ার রিজার্ভ নির্মাণ, স্কুলের প্রাঙ্গণ বা খেলার মাঠে পার্শ্ববর্তী অঞ্চলে চারা গাছ লাগানোর কার্যকারিতা হল সবুজায়ন। আন্তর্জাতিক অরণ্য দিবস পালন করা হয় কোন দিন? 21শে মার্চ। আন্তর্জাতিক পৃথিবী দিবস পালন করা হয় 22শে এপ্রিল। প্রতিটি ইকো ক্লাবের সদস্য সংখ্যা 30 থেকে 50 জন। NGC 2018 সালের পরীক্ষা অনুযায়ী ভারতবর্ষে মোট কতগুলি বিদ্যালয় ইকো ক্লাব গঠন হয়? 1,22,225। দেশের প্রতিটি জেলায় ইকো ক্লাব তৈরি করা হয় 100টি। কেন্দ্র পরিবেশ মন্ত্রক প্রতিটি জেলার 100টি স্কুলে ইকো ক্লাব করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে সারা দেশে প্রায় কত স্কুলের জাতীয় সবুজ বাহিনীও তৈরি করা যাবে? 7,272,000। পশ্চিমবঙ্গে ইকো ক্লাবগুলির পরিচালনার দায়িত্ব আছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। জনসংখ্যা বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উন্নয়নশীল দেশ। ভারতে প্রায় কত বছরের মধ্যে জনসংখ্যা দ্বিগুণ হতে পারে? 35 বছরে। বাংলাদেশে কত বছরের মধ্যে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে? 29 বছরে। জনসংখ্যার নিরিখে বিশ্বের প্রথম স্থানে দেশ হল চীন। জনসংখ্যার নিরিখে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। নিম্নলিখিত কোনগুলি জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা? পরিবেশ দূষণ বৃদ্ধি ও বনভূমি ধ্বংস। জনসংখ্যা অত্যধিক বৃদ্ধি পেলে সামাজিক পরিষেবা ভেঙে পড়ে। জনসংখ্যা বৃদ্ধির কুফল হল উপরের সবগুলি। ইউনেস্কো এর মতে জনসংখ্যা শিক্ষা কর্মসূচি হল একটি বিশেষ পাঠ্যক্রম যা বিদ্যালয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে ছাত্রছাত্রীদের জনসংখ্যা বর্তমান অবস্থা, জনসংখ্যা বৃদ্ধির নেতিবাচক প্রভাব প্রভৃতি সম্পর্কে সচেতন করে তোলা। কত সালে প্রথম জনসংখ্যা শিক্ষা এর ধারণা প্রবর্তিত? 1935 সালে। জনসংখ্যা শিক্ষা এর ধারণা প্রথম প্রবর্তন করেন SR ওয়েল্যান্ড। SR ওয়েল্যান্ড নিম্নলিখিত কোন ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন? কলম্বিয়া ইউনিভার্সিটি। কত সালে ভারতে প্রথাগত শিক্ষার পাঠ্যক্রমে জনসংখ্যা শিক্ষা অন্তর্ভুক্ত হয়? 1980 সালে। ইউনেস্কোর কততম সংবিধিবেশনায় গৃহীত নীতি অনুযায়ী জনসংখ্যা শিক্ষা ভারতের শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়? 17তম। 1980 সালে ভারতের জনসংখ্যা শিক্ষা প্রকল্পের মোট সময়কাল ছিল 3 বছর। কত সাল থেকে আমেরিকা মহাদেশে জনসংখ্যা শিক্ষা কর্মসূচি প্রসার লাভ করেছে? 1987। তাই কোন সংস্থার আর্থিক অনুদানে আমেরিকাতে জনসংখ্যা শিক্ষা কর্মসূচি প্রসার লাভ করেছে? ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। এই সেটার লাস্ট প্রশ্ন, চীন কোন নীতি প্রয়োগ করে দেশের জনসংখ্যা অনেকটা কমাতে সক্ষম হয়েছিল? এক সন্তান নীতি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।